ইব্রাহিমের মা ইব্রাহিমের ঘরে গিয়ে দেখলেন ইব্রাহিম শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। কিরে বাবা, এখনো শুয়ে আছিস কেন? সন্ধ্যা হয়ে গেছে, ঘরে লাইটও অন করিসনি। আরে ওই মেয়েটার কথা বাদ দে, ওইসব মেয়ে ভালো না। তোর জন্য আমি লক্ষ্মী একটা মেয়ে নিয়ে আসবো, যে এই সংসারটাকে নিজের আপন করে নিবে, আর আমাদেরকেও। সেই মেয়েটা যদি সত্যিই তোর ভালোবাসা বুঝতো তাহলে তো কখনোই তোকে ছেড়ে যেত না। সাথে সাথে ইব্রাহিম উঠে বসে বলল, কি করব মা, তুমিই বলো। ওর জন্য আমি কি না করেছি, কত কষ্টের কাজ করেছি। বড় আপদের আগে আমি বিয়ে করেছি, তাও আবার পালিয়ে। তোমাদের মান সম্মানের কথাও ভাবিনি। ও যতই ভুল করুক না কেন, সবসময় ওর সাপোর্টে কথা বলেছি। তারপরে ও কি করে পারলো আমাকে ছেড়ে চলে যেতে? ওহ বাবা, ওর কথা বাদ দে তো, ও একটা ফালতু মেয়ে, ওর কথা বলার দরকার নেই। তোর জন্য আমি খুব ভালো একটা মেয়ে নিয়ে আসবো। না মা, আমি আর কাউকে বিয়ে করব না। আমি যেহেতু মেঘাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই ওই আমার বুকে থাকবে। ও চলে যাক, তারপরেও ওকে আমি মন থেকে ভালোবাসবো। তুমি এখন চলে যাও মা, আমার মাথাটা খুব ব্যথা করছে। কি গো মা, তুমি চলে আসলে? ভাই কি বললো? কি আবার বলবে, ওই খারাপ মেয়েটার কথাই বারবার বলছে। মেয়েটা কি জাদুই না করেছে? আমার ছেলে ওকে মন থেকেই ভুলতে পারছে না। এত চেষ্টা করছি, তারপরও ওদেরকে কোনোভাবেই আলাদা করতে পারছি না। হারামজাদি চলে গিয়েও আমার ছেলেটাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। বুঝতে পেরেছি, ওর নতুন করে ব্যবস্থা করতে হবে। তুমি আবার কি ব্যবস্থা করবে? ও তো চলে গিয়েছে, আর প্রথম প্রথম ভাই একটু এরকমই করবে, এরপর ঠিক হয়ে যাবে। না, আমার ছেলে এরকমই থাকবে। আমি ভালো করেই জানি ওর মনটা কত নরম। ও একবার যাকে মন থেকে ভালোবাসে তাকে সহজে আর ভুলতে পারে না। মা, এখন তুমি কি করতে যাচ্ছ? আমি ওই কবিরাজের কাছে আবারও যাব, গিয়ে বলবো এই মেয়েটাকে যেন বান মেরে মেরে ফেলে। সর্বনাশ, এটা কি করে সম্ভব? আরে স্নেহা, তুই কিছুই জানিস না, সবই সম্ভব। এই সবকিছুই হচ্ছে টাকার খেলা। একবার যদি সেই মেয়েটা মরে যায়, তাহলে আমার ছেলেটা একবারের জন্য মুক্তি পাবে। তখন তোর আর আমার কোনো চিন্তা থাকবে না। ঠিকই বলেছো মা, কে জানে, হয়তো বা আবার চলে আসতে পারে মেয়েটা। ইস, বললেই হলো, চলে আসলে কি এ বাড়িতে ঢুকতে পারবে? কালকেই আমি সেই কবিরাজের কাছে যাব, যা করার সব করে আসবো। অপরদিকে দেখা যায় মেঘার বাড়িতে। মেঘা, মারে, তোকে আমি কত আহ্লাদে বড় করেছি, আর তুই নাকি এত কাজ করেছিস, তোকে এত খাটিয়েছে। ওদেরকে আমি ছাড়বো না, ওদের নামে আমি মামলা করব। না মা, থাক, যে যা করে শান্তি পাক। কিন্তু আমি তো ইব্রাহিমকে মন থেকেই ভালোবেসেছিলাম। সবচাইতে কষ্ট লেগেছে ও যখন আমাকে বলেছে আমার গায়ে হাত তুলবে, যার জন্য আমি আমার সবকিছু ছেড়ে দিলাম, সেই আমাকে এই কথাটা বলল। তাই তো রাগে ক্ষোভে সে বাড়ি থেকে চলে এসেছি, আর কখনোই যাব না। বেশ করেছিস মা, আর যাওয়ার দরকার নেই। আবার যদি তোকে নিতে আসে, কখনোই যাবি না, নয়তো এবার নিয়েও তোকে অনেক খাটাবে। কেটে গেল 2 দিন। ইব্রাহিম আর কোনো কল করেনি, আমি আর তাকে কোনো কল করিনি। কিন্তু সারা রাত কান্না করেছি ইব্রাহিমের জন্য। ইব্রাহিমেরও সেম অবস্থা। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু মাঝখানে অভিমানের দেয়াল দাঁড়িয়েছে। সেটা কে ভাঙবে, সেটাই আসল কথা। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। সন্ধ্যার দিকে মেঘা ছাদে উঠে এবং কিছুক্ষণ বসেছিল। পরবর্তী গল্প।